মানে সবসময় বিজিএমই সামনে থাকে, বড় বড় এগুলো থাকে, মনে হয় এই সেক্টরটা একটু মনে হয় সবসময় পর্দার আড়ালে আছে এরকম একটু মনে হয় আর কি। তো আসলে এটা অনেক বড় সেক্টর। প্যাকেজিং, অ্যাক্সেসরিজ প্যাকেজিং কিন্তু গ্লোবালি ইটস এ $1 trillion বিজনেস, প্যাকেজিং অ্যাক্সেসরিজ মিলিয়ে। আমরা কিন্তু যেটা করছি খুব সামান্য অংশ করতেছি। আমাদের গার্মেন্টসের 50 বিলিয়ন হলে আপনারা 6, 7, 8 বিলিয়ন যেটা বললেন, দিস ইজ মিনিস্কুয়াল, খুবই সামান্য। অ্যাকচুয়ালি প্যাকেজিংয়ের ইটস গ্লোবাল মার্কেট ইজ সো বিগ, চিন্তা করা যায়। তা আমাদেরকে মধ্যে বড় পিকচারটা দেখতে হবে। আমি আপনাদেরকে এটাই অনুরোধ করবো, তো বলা হয়েছে, আমি ওদিকে যেতে চাই না ওসব। আমি চাই যে বাংলাদেশের আপনারা যারা আছেন, আপনারা পাইওনিয়ার, আপনারা বাংলাদেশে ভ্যালু এডিশন 0 থেকে এখানে নিয়ে আসছেন, এটা আপনাদের অবদান। আপনারা কাজ করেছেন এর পিছনে, আপনারা কষ্ট করেছেন। বাংলাদেশে আমি সবসময় বলি, বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। এখানে ব্যবসা করা খুব কঠিন, কিন্তু আর ব্যবসায়ীদের উপর বিশ্বাস, আস্থাও অনেকটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। কিছু সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতি, ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা আমরা বলছি, যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এই জন্য ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা একটা করে। যত বেশি ব্যুরোক্রেসি কমায় আনা যায়, যত বেশি আপনার ব্যবসাকে সহজকরণ করা যায়, ব্যবসার কস্ট কমানোর জন্য যা যা করা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা প্রস্তুত হতে হবে। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার। কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেড বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসাবে আমরা পাই না। আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, যে আসলে, যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই, যে গার্মেন্টসের ইউডি সার্টিফিকেটটা আগে দিত, আর আপনাদের মধ্যে সেই অনেস্টিটা থাকতে হবে। আমি সরি, কিছু মনে করবেন না। আমাদের মধ্যে ব্যবসায়ীর মধ্যে যদি ওই সুযোগ নিয়ে যদি অসৎ কাজ করি, তাহলে কিন্তু সাধারণ ভালো ব্যবসায়ীরা কিন্তু সাফার করতেছে। এইটা যাতে সেলফ রেগুলেট করে। আপনাকে সরকার কেন বলবে? আপনার অ্যাসোসিয়েশন থেকে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে যারা অসৎ কাজ করবে, আপনার অ্যাসোসিয়েশন থ্রু সেলফ রেগুলেশন আপনারা বাধাগ্রস্ত করবে। ওয়াই সরকার বাধাগ্রস্ত করার দরকার তো না। আপনি যদি সেলফ রেগুলেট করে, সরকার তো ওখানে আসার দরকার নেই। এই কাজগুলো আপনারা করেন, এবং আগামীতে ইনশাআল্লাহ কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য, ইজ অফ ডুইং বিজনেস বাড়ানোর জন্য সব ধরনের ডিরেগুলেশনের দিকে আমরা যাব, লিবারালাইজেশনের দিকে যাব। আপনারা আপনাদের কাজটা করবেন, আপনাদের প্রিপারেশনটা নেন, বলেন কোথায় কোথায় উইকনেস আছে, কোথায় কী সুযোগ সুবিধার সমস্যা আছে, কোথায় ডিরেগুলেট করতে হবে, কোথায় কোন পলিসির অভাবে আপনারা বাধাগ্রস্ত হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের স্লোগান একটা এখন, বাংলাদেশ ইজ গোয়িং টু বি ট্রেডিং পোস্ট, ওপেন 24/7. This is the slogan. Bangladesh is going to be a trading post, open 24/7 for the whole world. দেশের বাইরে। This is the slogan. ইনশাআল্লাহ উই ক্যান লিভ আপ টু ইট। আপনারা তৈরি হন এটার জন্য, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন। আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে হবে, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা কর্মসংস্থানটা করবো কোত্থেকে? যদি বিনিয়োগ না হয়, যদি আমাদের জনগণ অংশগ্রহণ করতে না পারে অর্থনীতিতে, সাধারণ মানুষ যদি অর্থনীতির সুফল না পায়, ওই অর্থনৈতিক উন্নয়নের তো কোনো দরকার নেই। প্রত্যেকটা সাধারণ মানুষ ব্যবসাতে আসার সুযোগ থাকতে হবে,
লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী দিনে। প্যাট্রোনাইজ কোনো ব্যবসা হবে না, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা করেছি বিগত দিনে, এই যে আপনাদের বন্ডেড ওয়ার হাউস বলে, ব্যাক টু ব্যাক, এবং ইট ইজ এ বিজনেস ফ্রেন্ডলি পার্টি। আপনারা তো জানেন আমরা ব্যবসায়ীদের সবসময় সাপোর্ট দিয়েছি। আমরা যখন ক্ষমতায় ছিলাম, মিনিস্ট্রি অফ কমার্স আপনারা যারা ভালো করে জানেন, ইট ডোর ওয়াজ ওপেন। প্রাইভেট সেক্টর যখনই ইচ্ছে গেছে মিনিস্ট্রিতে, তখনই ডোর কিন্তু খোলা ছিল। আগামীতেও ডোর খোলা থাকবে। আপনারা আপনাদের প্রস্তুতি নেন। সবাইকে ধন্যবাদ।